ওয়েলকাম টু মাই চ্যানেল নব পাঁচফোড়ন। আজকে এসে গেছি মিষ্টির একটা রেসিপি নিয়ে, লুচির ক্ষীর। লুচি দিয়ে ক্ষীর বানাবো, তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে 1 লিটার দুধ নিয়েছি, নিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একদিকে 400 ml আর একদিকে 600 ml আছে। আর এখানে 1 টেবিল স্পুন ভিনিগার, যেটা 400 ml দুধটা আছে ওর মধ্যে দিয়ে আমি এটাকে ছানা তৈরি করে নিয়েছি। ছানা থেকে জলটা ঝরিয়ে নিয়ে একদম অল্প আছে ছানার মধ্যে 4 টেবিল স্পুন চিনি দেব। বড় চামচের 4 চামচ কিন্তু দিতে হবে। দিয়ে একদম অল্প আছে আস্তে আস্তে নাড়বো, চিনিটা গলবে আর ছানার সাথে মিশবে। মিশে বেশ কালা কাঁধের মতো ব্যাপারটা হয়ে যাবে। তো ছানাটাকে বেশিক্ষণ নাড়বো না, তাহলে ঝুরঝুরে হয়ে যাবে, পুরটা দিতে অসুবিধা হবে। বা ছানাটাকে ধরে রাখার জন্য এখানে 1/2 টেবিল স্পুন চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো না থাকলে ময়দাও দিতে পারেন। দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে মাখো মাখো হয়ে গেলে এটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। আর এখানে 600 ml যে দুধটা আছে সেই দুধটা অল্প আছে বসানোই আছে, এটা আস্তে আস্তে কমবে, 600 থেকে 400 ml আসবে। ততক্ষণে আমরা ময়দাটা মেখে নিই লুচির জন্য। তো এখানে 150 গ্রাম মতো ময়দা আছে, এর মধ্যে 1 চিমটে নুন দেব আর 2 টেবিল স্পুন চিনি দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটা মেখে আলাদা করে রেখে দেব, যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে। কিছুক্ষণ রাখলেই 10-15 মিনিট মতো ঢেকে রাখলেই চিনিগুলো গলে যাবে ময়দার মধ্যে, আর ময়দাটা বেশ সেট হয়ে যাবে। তো ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে আমি এবার আলাদা করে রেখে দেব। এবারে ওদিকে ক্ষীরটা তৈরি করি। এখানে দুধটা অনেকটা কমেই এসেছে, এর মধ্যে একটু চিনি দেব। খুব বেশি চিনি দেব না, কেন কি সবেতেই একটু চিনি দেওয়া হচ্ছে, খুব বেশি দিলে খুব কড়া মিষ্টি হয়ে যাবে। আর দিলাম এতে 1/2 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। চালের গুঁড়োটা দিলাম একটু দুধটা ঘন হওয়ার জন্য। এখানেও চালের গুঁড়ো না থাকলে আপনারা ময়দা ইউজ করতে পারেন। তো এটা আস্তে আস্তে হতে থাক। এদিকে ময়দাটা সেট হয়ে গেছে, আমি লেচি কেটে নিয়েছি। আর পুরটা তো আগেই রেডি হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে গেছে। তো এবারে আমরা লুচিটার মধ্যে পুর দেব। হাতে একটু তেল নিয়ে এভাবে এক একটা লেচি এরকম বাটির মতো করে নেব। সাইডগুলো পাতলা হবে আর মাঝখানটা একটু মোটা হবে। নিয়ে অল্প অল্প করে পুর দিয়ে লেচিগুলো পাকিয়ে নেব। যতটা পুর ধরে দিয়ে চারদিকটা ধরে এইভাবে মুড়িয়ে নেব। প্রত্যেকটা লেচির মধ্যে এইভাবে পুর দিয়ে নেব। এখানে সব কটাতেই পুর দেওয়া হয়ে গেছে, আমি বেলেও নিয়েছি কয়েকটা। একটু তেল দিয়ে দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে, নাহলে পুরগুলো বেরিয়ে যাবে। এবারে সাদা তেলে ভেজে নেব, আর সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব, যাতে লুচিগুলোর মধ্যে একটু ঘিয়ের গন্ধ ছাড়ে। তো লুচিগুলো কিন্তু বেশি ফুলবে না, কেননা ভেতরের যে পুরটা আছে ওটা একটু আঠা আঠা, তাই লুচিগুলো এরকমই অল্প ফোলা হবে। সব কটা লুচি ভেজে নেব। ভেজে নিয়ে যে দুধের ক্ষীরটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। দুধটা কিন্তু বেশি ঘন হবে না, কেননা লুচি দুধটাকে সোক করে নেবে, তো এমনি ঘন হয়ে যাবে। তাই জন্য একটু দুধটা বেশি রাখতে হবে, খুব বেশি ক্ষীরের মতো করব না, তাহলে খুব শুকনো হয়ে যাবে। তো এইভাবে সব কটা লুচি দিয়ে এপিট ওপিট করে নেব, যাতে ভেতরে দুধটা ঢুকে যায়। লুচিগুলো দিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের লুচির ক্ষীর। তো একদম রেডি হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব বাটিতে। আর লুচির ক্ষীরটা কিন্তু অ্যালুমিনিয়ামের বাটিতে করার চেষ্টা করবেন, বা মোটা বেস যার আছে সেই রকম বাটিতে করবেন বা কড়াতে করবেন, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বাটিতে ঢেলে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আমি জানি করবেন আপনারা, এত লোভনীয় একটা ডিশ। তো আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে। আজকে আসছি, নমস্কার।